হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ ফামাল মারিদু মালাহু, যে অসুস্থ সে যে কষ্ট পাচ্ছে সে কি এর বিনিময় পাবে? রাসূল বলেন, তুহাত্তু আনহু যুনুবুহু, যে অসুস্থ হয় অসুস্থতার কারণে আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেয়। অসুস্থ হইয়া হতাশ হয়ে যাবেন না, এটাও রহমত, এটাও রহমত। এই জন্য কিছু কিছু রোগ টোগ থাকা ভালো। যাদের অসুস্থতা থাকে আল্লাহর প্রতি তাদের মহতাজি বেশি থাকে। দেখবেন আপনি যখন সবচেয়ে ভালো আছেন তখন আপনি আল্লাহকে যতবার ডাকেন, অসুস্থ হইলে কি কম ডাকেন না বেশি ডাকেন? হ্যাঁ, ডেফিনিটলি। উঠতেও আল্লাহ, বইতেও আল্লাহ, না কুয়াইয়া কুয়াইয়াও কয় আল্লাহ। আর সুস্থ হলে না, সময় মতো আল্লাহ বলবেন, নামাজ, পাঁচ ওয়াক্ত ইত্যাদি ইত্যাদি। কিন্তু অসুস্থ অবস্থায় কন্টিনিউ একটা অভ্যাস হয়ে যায়, ও আল্লাহ রহম করো, আল্লাহ বুকে ব্যথা, আল্লাহ রহম করো, সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বারবার বলতেছেন, আল্লাহর মাঝে আছে 5টা অক্ষর, একবার বললে 50 নেকি হয়, সুবহানাল্লাহ। আপনার জেহেনে যদি থাকে, আমি তো কোরআন থেকেই বলছি, এইভাবে আপনার নেক বাড়তে থাকবে। আর যদি আপনি অসুস্থ থাকেন, অসুস্থতা যত বেশি হয় তত বড় বড় গুনাহগুলা মাফ হয়। প্রিয় নবী বলেন, এই অসুস্থতা, বিপদ, মুসিবত এমন হয়, আল্লাহর কিছু বান্দা আছে যাদের উপরে একটার পর একটা বিপদ আসতে থাকে, ওই বিপদ এসে ধৈর্য হারা হয় না, সবর করতে থাকে। অবস্থা এমন হয়, শীতকালে গাছের পাতা জড়তে 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 এমন কিছু গাছ আছে একটা পাতাও থাকে না। আল্লাহর ওই বান্দা জমিনের উপরে হাঁটে, তার আমল নামায় একটা গুনাহও থাকে না। সুবহানাল্লাহ। দুনিয়া যদি 10-20 বছর কষ্ট থাইকাও জান্নাত পাওয়া যায়, এই কষ্ট বরণ করা দরকার আছে না নাই? এই অসুস্থতার উসিলা যদি জান্নাত মিলে, হতাশ হবো কেন? মহিলা সাহাবী রাসূলের কাছে গেছে, একবারে কালো এক মহিলা, এক নিগ্রো। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন তাবী, কি বলছেন, এই আমি কি তোকে জান্নাতি এক মহিলা দেখাবো? সে বলেন কি, জান্নাতি মহিলা এখানে করতে কে আসবে? হাদিহিল মারাতুস সাউদা, ওই যে কালো বেটি, এই জান্নাতি। ইবনু আব্বাস তো অনেক বড় সাহাবী, রাইসুল মুফাসসিরিন। তো উনি বললেন যে আপনি কিভাবে জানেন? আরে বেটা শোনো, এই মহিলা রাসূলের কাছে এসেছে, আমি সেখানে হাজির ছিলাম। মহিলা এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উসরাউ ওয়া তাকাশশাফ, হুজুর আমি মাঝে মাঝে অসুস্থ হই, চরম অসুস্থ। ওই মহিলার মৃগী রোগ ছিল, আমি বেহুশ হয়ে পড়ে যাই, লাফালাফি করি, এতে করে আমার কাপড় চোপড় গায়ে আর ঠিক থাকে না। তো ফাদউল্লাহু লি আন ইয়াশফিয়ানি, আপনার কাছে আসছি যে আপনি আল্লাহর কাছে বললে আল্লাহ আমারে কি করবে? সুস্থ করে দেবে। আপনার দোয়া তো কবুল হয়। তো আল্লাহর হাবিব বললেন যে হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে 2টা অপশন দিচ্ছি, আমি দোয়া করব, আশা করি আল্লাহ তোমাকে সুস্থ করবে, এটা একটা অপশন। আর একটা হলো আমি সুস্থতার জন্য দোয়া করব না, এই রোগ তোমার থেকে যাবে, আল্লাহ তোমার এর বিনিময়ে জান্নাত দেবে, কোনটা চাও? মহিলা কয় তাহলে আমার দোয়া লাগবো না। সুবহানাল্লাহ বলবেন না? কি আকর্ষণ জান্নাতের, কি আকর্ষণ আল্লাহর জান্নাতের। আমরা হলো কইতাম 2টাই চাই, জান্নাতও হারামো না, অসুস্থও থাকবো না। কিন্তু রাসূল তো অপশন 2টা দিয়েছে, 2টা তো সুযোগ নাই একসাথে, একটা নেও। মহিলা বললেন জান্নাত চাই। তো আল্লাহর হাবিব বললেন ঠিক আছে। মহিলা এবার বলি, ইয়া রাসূলুল্লাহ একটা দোয়া সাথে একটু যদি যোগ করতেন, আমি যেন কাপড়হীন হয়ে না যাই। আল্লাহ রাসূল বললেন যাও, আমি দোয়া করে দিলাম, তুমি আর কাপড়হীন হবে না। ইবনু আব্বাস বলে, ওই যে মহিলা বলছে তাহলে আমি জান্নাত চাই, রাসূল বলছে এটাই হবে, ওই হলো কালো মহিলা, জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ। এই জন্য অসুস্থতার কারণে হতাশ হয়ে যাবেন না।